वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरक्षसे ब्रह्मानंद लीलामय विग्रहाय हेमाय दिव्याक्षविसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। अजानुलंबित भुजौ कनकावदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ दियवरौ गधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नम्येभ्यति अभ्रवपुषे तौरिदम्बराय युञ्जावतंसपरिपिच्छलसन्मुखाय वन्यास्रजे कवलवेष्ट्रविशालवेणु लक्ष्मश्रीमिदुपदे पशुपङ्गुजा श्यामां हिरण्यपरिधिं वनमल्लबर्ह धातुप्रवालनटवेशमनुव्रतांसि विन्यास्तहस्तं करेण धुना नभ्यं कर्णत्पलालककपोलमुखाब्जहास बर्हापीडं नटवरगुप् कर्णय कर्णिकारं बिभ्रद्वासः कनककपीशं वैजयन्तीं च मालां रन्ध्रावेणुरथनसुधया पूरयन् गोपबिन्दुैः बिन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिं मयि विरचयदण्डं दीनबन्धोदयं वा गुटिरिह न भवत्काचिरन्याममास्ति निपततु शतकोटि निर्भरं मानवम्भो तदपि कीलपयोदस्तु यते चातुकी रसबलितं मृगाक्षि मौलिमणिकलक्ष्मी प्रमुदितं ग्रावैरि प्रेम वापी मुरारी ब्रजवरविषभानुपुण्यगिर्वाणगुल्ली स्नपयति निजदास्ये राधिका मां कदा तमादिदेवं करुणनिदानं कमलवर्णं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतस्वरूपं यं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया सर्वोऽभिनेदुष्टं सर्वं हृदयं मुनिमानुतोऽस्मि। बिंदाई तुलसी दिव्य प्रियाई केशवस्वत विष्णु भक्ति प्रदे देवी शक्ति गुच्चै नमः। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लदुदयिने हिरण्यकशिपुर्वक्षशिलाटङ्कनखाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ति।
হরি বল, হরি বল, হরি বল, হরি বল। आज श्री श्री मध्याचार्य तिरुभाव तिथि। मध्याचार्य महाप्रभु गुरुपाद वर्मा हच्छेन ईश्वरपुरीपाद। ईश्वरपुरीपादेर गुरुदेव हच्छेन এই ছিল মাধবেন্দ্র পুরীপাদ। এই মাধবেন্দ্র পুরীপাদ শঙ্করপন্থী সন্ন্যাসী। ভক্তি দেবী যেখানে ইচ্ছা প্রকাশ হতে পারে। শঙ্করপন্থী এরা মায়াবাদী, এরা ভগবত তত্ত্বে মায়ার বাদ উঠায়, মায়ার কথা তুলে। সব মায়া, সর্বং খল্লিদং মায়া, জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য, জীব ব্রহ্মৈব না পর। অতএব তারা সবটাতে মায়ার বাদ তুলেন। এটা মায়া, এটা মায়া, ব্রহ্ম না, ব্রহ্ম না, সব মায়া, মিথ্যা, জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। এই জীব ব্রহ্মৈব না পর, এই বাদ, এই জন্য মায়াবাদ। সেই জন্য সেরা শঙ্করপন্থী তার নিকট থেকে দীক্ষা নিয়েছেন। কোথায় মায়াবাদী হবেন? তিনি প্রেমের অঙ্কুর। মহাপ্রভু যে প্রেম বিশ্ব দিতে এসেছিলেন, সে প্রেমের অঙ্কুর ছিলেন মাধবেন্দ্র। এই মাধবেন্দ্রপুরী তিনি মাধবেন্দ্রপুরী মধ্যাচার্য, মধ্যাচার্য তিনি আমাদের এই গৌড়িয়া মাধব গৌড়িয়া মঠের, তিনি তার নামেই মাধব গৌড়িয়া মঠ হয়েছে। নিত্যানন্দ প্রভু সেই এই নিকটে মধ্য সম্প্রদায়ে তিনি দীক্ষিত ছিলেন লক্ষ্মীপতি তীর্থের নিকটে। এই লক্ষ্মীপতি তীর্থ তিনি মধ্য সম্প্রদায়। সেই জন্য আমাদের গৌড়িয়াদের সঙ্গে মধ্য সম্প্রদায়ের সম্পর্ক আছে। এই জন্য আমরা চার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, শুদ্ধ বৈষ্ণব চার সম্প্রদায়। তবে এই মাধবেন্দ্রপুরীকে গুরুরূপে মানতেন। সেই মধ্যমণি তিনি, তার গুরুদেব পিতা হচ্ছে মধ্যগেহ। আর প্রথম জীবনের নাম ছিল বাসুদেব। পরব্রহ্মে বায়ুর অবতার, মহাবলবান ছিল। যিনি মধ্যাচার্য, তিনি এই মায়াবাদকে খণ্ডন করতে লাগলেন। তখন ওনার গুরুদেব অচ্যুতপ্রেক্ষ তীর্থ মধ্য সম্প্রদায়, তিনি ওনাকে আদেশ দিন, হ্যাঁ তাই করো তুমি। ভক্তির যে মহিমা, ভক্তির মহিমা জগতে প্রচার করো। গুরুর এই কথা শুনে খুব উৎসাহিত হয়েছে। গুরু ওই শঙ্করপন্থী, তথাপি তার ভক্তিতে প্রচুর বিশ্বাস ছিল।
উনাকে এই ভক্তি প্রচারে আদেশ দিয়েছিলেন। প্রথম তিনি এর কাছেই পড়াশোনা লেখাপড়া শিখেছেন অচ্যুতাপেক্ষা তীর্থের নিকটে। পরবর্তীকালে ওনাকে সন্ন্যাস দিলেন অচ্যুতাপেক্ষ তীর্থ। সন্ন্যাস নেওয়ার পর তারপর করলেন ওনার মঠের আচার্য করে দিলেন। পূর্ণরূপে ওনাকে ওনার যে বাদ, এই যে শুদ্ধ দ্বৈতবাদ, আর শঙ্করাচার্যের কেবলাদ্বৈতবাদ, কেবল এক অদ্বৈতবাদ, সর্বং খণ্ডিতং ব্রহ্ম, শুধু ব্রহ্ম ছাড়া আর কিছু মানে না। নেহা নানাস্তি কিঞ্চন, ইহা এখানে যে দেখছো নানা কিছু নাই, সব মিথ্যা, ব্রহ্মই সত্য। জীব ব্রহ্মই বানাপ, এখানে যে অনেক কিছু দেখছো কিছু নেই, এটাকে মানে না। অতএব তিনি সেই বাদকে খণ্ডন করলেন। হ্যাঁ, শঙ্করাচার্য তিনি এই বাদকে খণ্ডন করেছে। অথচ শঙ্কর সাক্ষাৎ শঙ্কর, সাক্ষাৎ মহাদেবী শঙ্কররূপে প্রকট হয়েছিলেন। তিনি তো বৈষ্ণবানাং যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শম্ভু, মহাদেব শিব। শিব পরম বৈষ্ণব। তিনি কেন ভগবানকে উড়িয়ে দিলেন? ভগবানের আদেশে। ভগবান শঙ্করকে বলছে সাগময়ী কল্পিতস্তঞ্চ, হ্যাঁ তুমি সাগমেতে যে কল্পিত ভাষ্য সৃষ্টি করো, মদবিমুখান কুরু, জগৎকে আমায় বিমুখ করে দাও। তারা সৃষ্টি করতে থাকুক, তাদের জেনে ফেনে আমাদের আর জেনে সব সৃষ্টি বন্ধ করে দেবে, সব উদ্ধার চলে যাবে, মুক্ত হয়। সাগমে কল্পিত ভাষ্য নির্মাণ করে আমার বিমুখ করে দাও। কেন না ওই বৌদ্ধ হয়ে তিনি যজ্ঞ নিন্দা করে নাস্তিক করে দিয়েছেন। এখন তারা সোজাসুজি ভক্ত হতে পারবে না, তারা কাছাকাছি একটু কিছু বলে তাদের প্রথমে ধর্মে, বৈদিক ধর্মে আনতে হবে। এই জন্যে একেবারে ঈশ্বর নাই, শূন্যবাদ। তাতে বলে যে ভগবানের রূপ আছে, গুণ আছে, লীলা আছে, ধাম আছে, ভগবানের ধরতে পারবে না, তারা ধারণ করতে পারবে না। তো জানে ঈশ্বর বিষয় কিছু নেই, শূন্য, শূন্য থেকে তখন তাদের কাছাকাছি তাদের বললেন যে দেখো তোমরা দেখো শূন্য বলতে শূন্য নয়, তিনি ব্রহ্ম। তোমরা বেদান্ত মানো, বেদ মানো, এবং তোমরা দেখে শূন্য বলছো তিনি ব্রহ্ম, সেই ব্রহ্মের আরাধনা করো, তোমরা সেই ব্রহ্মেতে এক হয়ে যাবে। কাছাকাছি মত বলে তাদের শূন্যবাদ থেকে নেমে এসে বৈদিক তাদের ধর্মকে নিয়ে এলেন, নিয়ে এসে তাদের প্রথমেই মায়াবাদী করলেন। সব আছে, মানে না। হ্যাঁ, বেদ সব নষ্ট করে দিয়েছিল, সমস্ত বৈদিক শাস্ত্রকে সমস্ত নষ্ট করে দিয়েছিল, সমস্ত আগুন ধরে পুড়িয়ে দিয়েছিল, করেছিল বৌদ্ধরা। তারপরে এসে শঙ্করাচার্য এসে বৌদ্ধ সমস্ত গ্রন্থগুলো আগুন ধরে পুড়িয়ে দিয়েছিল, দিয়ে বিচারে সব বৌদ্ধ পণ্ডিতদের তপ্ত তুলে ফেলেছিল, দিয়ে আবার সেই বৌদ্ধমত, সেই বেদ উপনিষদ সব প্রকাশ করলেন শঙ্করাচার্য। এবং বৈদিক মতে যত ভারতে মন্দির ছিল সব মন্দিরে বুদ্ধ, কেউ দেব দেবী নেই, সব ফেলে দিয়েছে বৌদ্ধরা।
রেগে শঙ্করাচার্য সাক্ষাৎ সংকলনে পারে, তখন যান নাই, কোনো যানবাহন কিছু ছিল না, পায়ে হেঁটে, সাধারণ ক্ষমতা আছে, ভারতের 4 প্রান্তে গিয়ে 4টা মঠ নির্মাণ করে গোটা ভারতকে অধিকার করে নিল শঙ্কর। আর বৌদ্ধ শাস্ত্র আগুন ধরে পুড়িয়ে শেষ করে দিল, বৌদ্ধাচার্যদের হারিয়ে সবকে তত্ত্বতলে ফেলে মারল। তারপরে 4 প্রান্তে 4টে বেড়ার নেয় 4টি মঠ বানিয়ে দেয়। উত্তরে যোশী মঠ, দক্ষিণে শৃঙ্গেরি মঠ, পশ্চিমে দ্বারকায় হচ্ছে সারদা মঠ, দক্ষিণে পুরীতে গোবর্ধন মঠ। এই 4টি মঠে 4 জন শঙ্করাচার্য তৈরি করলেন। তারা দ্বারকা মন্দিরের পাশে যে মঠটা আছে ওইটাই সারদা মঠ, সারদা মঠ। ওটা নয়, একজন আমার সঙ্গে তর্ক করছে, ওটা নয়। না না, ওইটাই একবারে গায়ে, হ্যাঁ গাই তো একবারে মানে মন্দির ভিতরে, না ওটা নয়, সারদা মঠ। এই 4-5টা 4টে মঠে হেঁটে হেঁটে গিয়ে করেছে। তাই নয়, গোটা ভারতের মধ্যে যেখানে যত মন্দির ছিল সব বিগ্রহকে ফেলে দিয়ে বুদ্ধ বসে দিয়েছিল। জগন্নাথ, বুদ্ধ, বলরাম ধর্ম, সুভদ্রা হচ্ছে সংঘ। 3টি আদের মহাবাক্য, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। 3টি আদের মহাবাক্য। এই যে জগন্নাথকে করে দিয়েছে বুদ্ধ, বলরাম হচ্ছে ধর্ম, সুভদ্রা হচ্ছে সংঘ। এই করে ওখানে পুরী রাজাকে শিষ্য করেছে, করে সব পাল্টে দিয়েছে। শঙ্করাচার্য সে দেখে যে কী হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। রাজা হে মহারাজ, হ্যাঁ গজপতি, আপনার এই গুরুর সঙ্গে আমার তর্ক হবে যে আমি যদি হেরে যাই তেল ফুটবে, সে তেল ফেলে দেবে, ও হেরে গেলে আমি তেল ফেলে দেবো। হ্যাঁ, আমাদের বৈদিক ধর্মকে পরাজিত করতে হবে, আসুন। এই বলে লাগলো, একে একে সমস্ত একবারে পরাজিত করে দিল, নিয়ে তাকে অষ্টপ্ত তেল ফেলে দিল, দিয়ে মেরেছে। তো জগন্নাথের একটু রাগ হয়ে গেছে। ভালোই রাগ হবে না, তার মধ্যে তো জগন্নাথ আসছেন, তাকেই অগ্নিতে তেলে ফেলেছে। তাহলে গিয়ে ফেলে দিয়ে শঙ্করাচার্য মন্দির গেছে, মন্দির কবাট বন্ধ, ঠেলে কবাট বন্ধ, একদম খোলে না। তখন বসে গেল কদাচিৎ কালিন্দী, হ্যাঁ কালিন্দী কি গো, মুদা ভীর নারী বদন কমল সাদ মধু রমা শম্ভু ব্রহ্মা গণেশ অমরার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। এই বলে যখন স্তব করতে লাগলেন, একটু পরে তখন মন্দির খুলে গেল। সেটা এইটে জগন্নাথ স্বামী শঙ্করাচার্যের স্তব। শঙ্করাচার্য জগন্নাথকে স্তব করতে, হ্যাঁ শঙ্করাচার্য লেখা। সঙ্গীত তরল মুদা ভীর নারী বদন কমল সাধু মধুপ রমা শম্ভু ব্রহ্মা অমরাচিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভুজে সেব্য বেণু স্ফুটিত দুকুল নেতা সহস্র কলস বিরতি সদা শ্রীমদ বৃন্দাবনে বসতিল্লা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এই বলে স্তব করতে লাগলেন। তার স্তবে কপাট খুলে গেল। এইভাবে সমস্ত জায়গায় যেখানে যেখানে সব যে মূর্তি, কোথায় দুর্গা মন্দির, কোথায় কালী, কোথায় শিব, কোথায় কি, সব ফেলে দিয়েছে। সব জায়গায় আবার সেই মূর্তি স্থাপন করলেন শঙ্কর। এই জগন্নাথ ছিল না, জগন্নাথকে স্থাপন করেছেন উনি। জগন্নাথকে স্থাপন করে দিয়ে চলে গেছেন, চলে বিভিন্ন জায়গায় সব মন্দিরে সব বিগ্রহ স্থাপন করছেন আর ঘুরছেন সারা ভারত। ফিরে আবার যখন আসে এখানে বুদ্ধ হয়ে বসে আছে, মহা মুশকিল। আবার সেখানে
উঠি আবার সেই জগন্নাথ বলরাম সুভদ্রা সেই আমাদের পাঞ্চরাত্রিক বিধানে এই সেবা। এখন ওখানে বদ্রীনাথ, বদ্রী থেকে বদ্রীনাথ বুদ্ধ বসে আছে ভারী, বুদ্ধ এখানে বসে বলি আমরা ট্রেনে বার করে কোথায় আছে তখন যোগ বলে দেখলেন যে অলকান্দা ফেলে দিই। সে অন্নকান্দা জলের স্রোত দেখলে ভয়ে বুক কাঁপবে, তার স্রোতের যে ভ্যান সেখানে নামবার ক্ষমতা কার? জল ছুঁলেই সঙ্গে মৃত্যু হয়ে যাবে, এমন অবস্থা ট্রেনে চলে যাবে। কী স্রোত! এবার তীরের মতো স্রোত সেখানে নেমেছে। শঙ্কর ছাড়া কারো ক্ষমতা আছে? সেইখান ডেমে ডুব দিয়েছে, দিয়ে বদ্রীনাথকে তুলেছে, তুলে দেখলে কোনাটা ভাঙা। এই ভাঙা বিগ্রহে কী করে পূজা হবে? ফেলে না, তাহলে একটা নয়, আরও আছে, আবার তুলছে। সেই বন্ধু হাতে এলো, আবার তুলল, আবার সেই ভাঙা দেখে ফেলবার চেষ্টা, আমি সব আকাশে। শঙ্কর, এই মূর্তি আমার, একে স্থাপন করো। এই বলে ওই মূর্তি নিয়ে বর্তমান যে বদ্রীনাথ আছে শঙ্কর সেখানে বসিয়ে তার পাঞ্চরাত্রি মতে পূজা বিধান এখনও শঙ্কর সম্বন্ধে শঙ্কর সম্প্রদায়ের ব্রাহ্মণ নাম বুদ্ধি পাঠ ওরা পূজা করে বদ্রীনাথে। বেলুনাথে তো এসে সিঙ্গেরি মঠে ওখানে দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, কেরালা ব্রাহ্মণ নামবুদ্ধিপাত। নামবুদ্ধিপাত ব্রাহ্মণ ওখানে রাওয়ালি পূজা করে, স্নান করায়, সব এই জন্য সারা ভারতবর্ষে সমস্ত বৌদ্ধ ধর্মকে পুড়িয়ে দিয়ে বৌদ্ধাচার্যকে সব মেরে তাড়িয়ে ভারত থেকে তাড়িয়ে দিয়ে, যে এখন বাইরে ছিল ওই এখন আছে, এতে এখন ভারতে কোথাও কোথাও বৌদ্ধ মন্দির হয়েছে, বৌদ্ধ ধর্মী আছে। তখনকার এক সিংহল, মালয়েশিয়া নাকি সিংহল, তারপরে এদিকে চীন, রাশিয়া, এইসবগুলো সর্বত্র ছিল ভারতের বাইরে। সিংহটিকা সব পরবর্তীকালে আবার কিছু কিছু ভারতে এসেছে। নাহলে শঙ্করাচার্য সমস্ত ভারত কি ক্ষমতা ছিল তার, 30 না 35 বছর বয়সে চলে গেলেন, অন্তর্হিত হয়ে গেল। ওনার কেউ জানতে পারেনি কোথায় কীভাবে অন্তর্হিত হলেন, কেউ জানতে পারেনি। এই গেলে পুনরায় আবার বৈদিক ধর্ম স্থাপন করেছে। হ্যাঁ, এই মধ্যাচার্য সেই শঙ্করপন্থীয় সেই কি বলে ওনার গুরুদেব অচ্যুত প্রেক্ষতীর্থ, উনি আনন্দ তীর্থ হয়েছিলেন ওনার নাম। উনি সন্ন্যাসী হয়েছেন, হয়ে ওনার বাদ হচ্ছে শুদ্ধ দ্বৈতবাদ, আর শঙ্করাচার্যের বাদ হচ্ছে কেবল অদ্বৈতবাদ। কেবল অদ্বৈত। ইনি যাহা করলেন কি কেবল দ্বৈত, সে কেবল অদ্বৈত এক। উনি বলছেন না, ওটা খণ্ডন, কেবল দ্বৈত। কি দ্বৈত? ভক্ত আর ভগবান, এরা দুই, শক্তিমান দুই। আর শঙ্কর বলছে শক্তিমতর অভেদ এক, দুই নাই। ইনি বলছে শুদ্ধ দ্বৈত, সেব্য সেবক। এ নিত্য, ভগবান নিত্য, তার সেবক নিত্য, সেবাও নিত্য, কোনোটা নিত্য নয়। এই বলুন এইবার সারা ভারতে প্রচার করে শুদ্ধ দ্বৈতবাদ। তারপর অন্যান্য আমার আচার্যগণ যেমন দ্বৈতাদ্বৈতবাদ, শুদ্ধ অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ আর
ভিত্তি রেখে আমাদের গৌড়ীয় বৈষ্ণবে বাদ হলো অচিন্ত ভেদাভেদবাদ, মহাপ্রভুর বাদ। অচিন্ত ভেদাভেদ তার ভাষ্য লিখিলেন বলদেব বিদ্যাভূষণ প্রভু, গোবিন্দ ভাষ্যম, আর এদের হচ্ছে অনুভাষ্যম। তারপরে বেদান্ত কৌস্তব হচ্ছে নিম্বার্ক, আর এর কি বলে শ্রীভাষ্যম, ওই রামানুজাচার্য শ্রীভাষ্যম, বেদান্ত কৌস্তব, অনুভাষ্যম, আর হচ্ছে গৌড়িয়াতে হচ্ছে গোবিন্দ ভাষ্যম। এইসব এদের বাদ শুদ্ধ দ্বৈতবাদ। আমাদের হচ্ছে গৌড়িয়াতে অচিন্ত ভেদাভেদবাদ, আর দ্বৈতবাদ, আর শুদ্ধাদ্বৈতবাদ হচ্ছে বিষ্ণু স্বামী, আর হচ্ছে গিয়ে নিম্বার্কের হচ্ছে দ্বৈতবাদ। বিশিষ্টাদ্বৈতবাদ হচ্ছে রামানুজ। এই হচ্ছে এর উপরেই বেদান্ত ভাষ্য নির্মাণ করেছে। আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের যত ভাষ্য, এক ঈশ্বর হচ্ছে একমাত্র, শ্রেষ্ঠ ঈশ্বর নিত্য, জগৎ নিত্য, আত্মাও নিত্য। আত্মা নিত্য দাস ভগবান নিত্য প্রভু, এই একই কথা সকলে। আর এই যে বাদটা আলাদা একটা রসের জন্যে, সে রসের বৈচিত্র্যতা আছে, সেই জন্যে ওইটুকু ভেদ। না হলে আসল কথা ভেদ নেই। ঈশ্বর নিত্য, ভক্ত নিত্য, ভগবান নিত্য, ভক্ত নিত্য, সব। মানে কোথাও শান্ত রস, কোথাও দাস্যরস, কোথাও বাৎসর রস, কোথাও হচ্ছে মধুর রস, মধুর রসেরা কোথায় স্বকীয়া, কোথায় পরকীয়া ইত্যাদি। এইসব রসের ব্যাপার কিছু ভেদ আছে। নাহলে এই যে বৈষ্ণব যে যত সম্প্রদায় আমাদের একই, এক কথা একই, শুধু রসের জন্য একটু ভেদ। এইভাবে এই মধ্যাচার্য তিনি শঙ্করাচার্যের যে অদ্বৈতবাদকে খণ্ডন করে তিনি শুদ্ধ দ্বৈতবাদ স্থাপন করেছেন। মহাপ্রভু বললেন অচিন্ত ভেদাভেদ, ভেদ আছে অভেদ আছে। সে ভেদ এখানের মতো নয়, জলের ভেদে অদ্বৈতের মতো নয়। হ্যাঁ, জলের অভেদ কখন ভেদ হয় না, ভেদ কখনো অভেদ হয় না। কিন্তু অচিন্ত যে ভগবান, অচিন্ত যে, সেখানে ভেদ অভেদ দুই সমভাবে আছে। হ্যাঁ, কিন্তু এখানে জড়েতে ভেদ অভেদ হয় না। এই জন্য অচিন্ত, সেই ভেদ অভেদটা অচিন্ত, অচিন্ত সেটা। তাই আজকে এই মধ্যাচার্য তিনি সম্প্রদায় আচার্য। এই হচ্ছে ব্রহ্ম মাধ্য সম্প্রদায়। সেই মাধ্য সম্প্রদায়ের মূল আচার্য হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। আমাদের সম্প্রদায়ের নাম ব্রহ্ম সম্প্রদায়। শ্রী ব্রহ্ম, রুদ্র, সনক, এই চার সম্প্রদায়। ভাগবতের শেষে বলছে সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্ত্রে বিফলামতা অত কলেও ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায় শ্রী রুদ্র ব্রহ্ম সনকা বৈষ্ণবা ক্ষিতি পাবনা চত্বারস্তে কলৌ ভব্যা উৎকলে পুরুষোত্তমার। চারটে সম্প্রদায় জগতে হবে। শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায়, শ্রী রুদ্র ব্রহ্ম সনক, এই মধ্যাচার্য ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য। রামানুজ ইনি হচ্ছেন শ্রী সম্প্রদায় আচার্য, আর রুদ্র সম্প্রদায় আচার্য হচ্ছেন বিষ্ণু স্বামী, আর সনক সম্প্রদায় আচার্য হচ্ছেন আচার্য সনক সন্দন সনত কুমার সনাতন। ওদের আচার্য হয়েছে নিম্বার্ক স্বামী। সনক সম্প্রদায়, এই জন্য ভগবানের কাছ থেকে সম্প্রদায়গুলো বেরিয়েছে। কোনো মানুষের প্রচারিত, সাধারণ মানুষের প্রচারিত সম্প্রদায় না। সম্প্রদায় যে ভাব বা তার বিচার ভগবানের অতি নিকটতম পরিকর থেকে প্রকাশ। ব্রহ্মা একজন আচার্য, শিব একজন আচার্য, লক্ষ্মী একজন আচার্য,
ব্রহ্মা, শিব, লক্ষ্মী, সনত কুমার, না সরকার রুদ্র, শিব, শিব, এই চারজন থেকে চারটা বৈষ্ণব সম্প্রদায় প্রকাশ। মানে মানুষের এই চারজন তো ভগবান। হ্যাঁ, ব্রহ্মা, শিব, আর হচ্ছে লক্ষ্মী, আর কি বলে রুদ্র। রুদ্র, না ব্রহ্মরুদ্র, আর সনত কুমার, লক্ষ্মী, এই চার সম্প্রদায়। তার সম্প্রদায় এদের দ্বারা প্রসারিত হয়েছে, এদেরই বাণী। কোনো মানুষ এইখানে সৃষ্ট কোনো মানুষের দ্বারা নয়, স্বয়ং ভগবানের কাছ থেকে এটা হয়েছে। ভগবান এরা ভগবানের মুখ থেকে শুনেছে, শুনে যেসব কথা জগতে প্রচার হয়েছে, শাস্ত্রগ্রন্থ, বেদ, বেদান্ত, সব ভগবানের মুখ থেকে শুনেছে, সাক্ষাৎ ভগবান থেকে এসেছে। বেদ ভগবানের নিঃশ্বাস থেকে বেদ প্রকাশিত। হ্যাঁ, বেদ প্রকাশিত। বেদ শব্দ ব্রহ্ম, শব্দই জগৎ, যা কিছু বস্তু সব শব্দ থেকে হয়েছে। যেটা আছে সেই মধ্যে আচার্য, আমাদের পূর্ব আচার্য, তিনি প্রসন্ন হন, তার কৃপাতে আমরা এই সম্প্রদায়তে আমরা থেকে ভগবানের পাদ পদ্ম আরাধনা করে ভক্তি লাভ করে সংসার, দুঃখ, মিথ্যা সংসার থেকে, মোহময় অজ্ঞান যার মূল, সেই মোহময় সংসার থেকে মুক্ত হয়ে সত্য, সনাতন, চিন্ময় যে স্থান, সেই যে আত্মার স্থান, নিত্য স্থান, সেখানে নিত্য সেবা ভগবানের সেখানে প্রাপ্ত হয়। সেই স্থান লাভ করে আমরা এই মনুষ্য জন্মকে সার্থক করতে পারি। মায়াপুর শ্রী চৈতন্য মঠে চারজন আচার্যকে চারটি প্রকোষ্ঠে রাখা হয়। ওই চৈতন্য মঠে চার পাশে কেন চারটি বিচারেরকে স্থাপন করে, তার উপরেই চৈতন্য মঠ, চৈতন্য মহাপ্রভু তার মঠ এটা জগতে প্রকাশ করেছেন, অচিন্ত বিরাজ। চারটি যে আমাদের সম্প্রদায় আছে, বৈষ্ণব সম্প্রদায়, চার সম্প্রদায় বিচারের উপরেই করি গ্রহণ করে, তার উপরেই অচিন্ত ভেদাভেদবাদ। এই জন্য চার আচার্য চারটা রেখেছে। সুখদেব গোস্বামী বলছেন, হে যমদূতগণ, বাসুদেবের জ্ঞানবর্তী বিষ্ণুদূতগণ হাস্যা করে তখন জলদ গম্ভীর বলছেন, বিষ্ণুদূতগণ, যে তোমরা বলছ ধর্মরাজে আজ্ঞানুবর্তী, তাদের কথা যখন আদেশে এসেছ, তাহলে ধর্মরাজে যখন তোমরা সেবক, ধর্মতত্ত্ব তোমরা নিশ্চয়ই জানো, কাকে ধর্ম বলে, কাকে অধর্ম বলে, এই সময় ব্যাপার, এই সবগুলি তোমরা ভালোভাবে জানো। তোমরা ধর্মরাজের আজ্ঞানুবর্তী, তাহলে তো আমাদেরকে ধর্মের স্বরূপ, অধর্মের স্বরূপ, ধর্মের লক্ষণ, অধর্মের লক্ষণ বলতে হবে। কথং শ্রী ধীয়তে দণ্ড কিং বাস্য স্থানমীপ্সিত দণ্ডিয়াহ কিং কারিণঃ সর্বে অহসিত কতিচিৎ নিনাম। তার কিভাবে দণ্ড ধারণ করতে হয় অপরাধীকে, কিভাবে দণ্ড ধারণ করাতে হয় জানো? দণ্ড, সত্যিকারের দণ্ডের যোগ্য কে সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর কলিযুগে প্রত্যেকেই কর্ম করে, তাহলে কর্ম যে করে প্রত্যেকেই কি দণ্ডের যোগ্য, না কতকগুলি লোক দণ্ডের যোগ্য, সেটা ভাগ করে বলতে হয়। কর্মীগণের মধ্যে সকলের দণ্ডনীয় হতে পারে না, তার মধ্যে কতকগুলি দণ্ডের যোগ্য, কতগুলি দণ্ডের যোগ্য নয়, সেইটাও বিভাগ তোমরা নিশ্চয়ই জানো। অতএব সেই জন্য এইগুলি আমাদের বলো, তোমরা যখন এনেছ
এসেছ পাপীকে নিয়ে যাওয়ার জন্যে। পাপীকে নিয়ে যেতে গেলে পাপীকে নিষ্পাপীকে এটা বুঝিয়ে দিতে হবে আমাদের। আর যাদের নিতে এসেছো এরা পাপী কি না, এদের পাপ আছে কি না, এর দণ্ডের যোগ্য কিনা আমরা বুঝবো, তাহলে তোমাদের ছেড়ে দেবো। তাহলে আগে তোমরা বলো, তোমাদের মুখ থেকে শুনি। হ্যাঁ, তখন যমদূতগণ বলছে, শ্রী যমদূতা উচুহু বেদ প্রণীহিত ধর্ম অধর্ম তদ বিপর্যয় বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূরিতি সুশ্রুমা। তখন যমদূতগণ বলছে, বেদ প্রণীহিত ধর্ম, ধর্ম কাকে বলে? বেদ যাকে ধর্ম বলে বলেছে সেটাই ধর্ম। অধর্ম তদ বিপর্যয়, বেদ যেটা নিষেধ করে দিয়েছে সেইটাও ধর্ম। কেন বেদকে মানবে? বেদকে সাক্ষী করে ধর্ম ধর্ম বিচার হবে। বেদ ও নারায়ণ সাক্ষাৎ, বেদ সাক্ষাৎ নারায়ণ, নারায়ণের নিঃশ্বাস থেকে বেদের উৎপত্তি হয়েছে। স্বয়ম্ভূ, কোনো মানুষ কল্পনা করে বেদ সৃষ্টি করেনি, বেদ স্বয়ং প্রকট হয়েছে। ভগবান স্বয়ম্ভূ ইতি সুশ্রুমা, শুনেছি। বেদ স্বয়ং নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূর ইতি সুশ্রুমা, বেদ স্বয়ম্ভূ, স্বয়ম্ভূ মানে তা আমরা শুনেছি। অতএব বেদ কোনো মানুষের নয়, কারো কল্পিত নয়, বেদ ভগবান দ্বারা বেদ, বেদ প্রণীত ধর্ম, বেদ থেকে ধর্ম প্রকাশ হয়েছে। হ্যাঁ, যমদূত বলছে, সুশ্রুম ধর্মরাজ যম, তার মুখ থেকে তো আমরা শুনেছি এই কথা। স্বয়ম্ভূমিনী বেদ ইতি সুশ্রুম, আমরা শুনেছি। যেন স্বধাম্নি ভাবা, স্বধাম্নি বেদ স্বধাম্নমি ভাবা রাজ সত্ত্বস্তমোময় গুণ নাম ক্রিয়া রূপই বিভাব বন্ধু যথাযথ। যিনি বলছেন স্বধামে থেকে সত্য রজ তম গুণময়ী প্রাণীগণে শান্ত অশান্ত এবং মধ্য তিন প্রকার কার্যকারী বর্ণাশ্রমী রূপ দ্বারা যথাযথভাবে তাদের বিভাগ করেছেন, প্রকাশিত করেছেন স্বয়ং নারায়ণ। তিনি স্বধামে থেকে সত্য-রজ-তম প্রাণীগণকে, সাত্ত্বিক প্রাণীগণ, রাজসিক প্রাণীগণ, তামসিক প্রাণীগণকে তাদের যাবতীয় নাম, অধ্যায়নাদি, ক্রিয়া এবং বর্ণাশ্রমাদি রূপ দ্বারা যথাযথকে তাদের সব বিস্তার করেছেন, তাদের নাম আদি দিয়েছেন। সূর্যগ্নি খং মরুদেব সোম সন্ধ্যা অহনির্দিশি দিশ কঙ্কুং স্বয়ং ধর্ম ইতিহিয়েতে দেহিস্বর দৈহিজ্য সাক্ষীণ। বলছেন সূর্য, অগ্নি, আকাশ, বায়ু, দেবতা, চন্দ্র, সন্ধ্যা, দিবা, রাত্রি, দিক, জল, পৃথিবী স্বয়ং ধর্ম, এসব জীবের সর্বকর্মের সাক্ষী। এরা প্রত্যেকে দেখছে, সূর্য দেখছেন কি আমরা করছি, সূর্য আমাদের শরীরের মধ্যে আছে, আমরা দেখছি, সূর্য দেখছেন। সূর্যের শক্তি, রাত্রে সূর্য নাই, এখন আমরা দেখতে পাবো না, কৃত্রিম সূর্য, সূর্যেরই অংশ এই আলো সৃষ্টি করেছি সূর্য, তবে দেখতে পাচ্ছি। এটা বন্ধ করে দিলে কিছু দেখা যাবে না। সেই জন্যে সূর্য সাক্ষী, অগ্নি এরই অংশ, সে সাক্ষী, আকাশ সাক্ষী, বাতাস, সর্বত্র বাতাস সাক্ষী, দেবতাগণ আমাদের সব ইন্দ্রিয়ে বসে আছেন, তারা দেখছেন, তারা সাক্ষী। চন্দ্রমা তিনি আমাদের মনের রাজা, আমি যেসব চিন্তা করছি,
কাজ করছে সব ওই চন্দ্রই, তার প্রেরককর্তা তাকে প্রেরণা দান করেন। সে চন্দ্র সাক্ষী, সন্ধ্যা দিন সকাল এরা প্রত্যেকে সাক্ষী। কম জল কুপৃথিবী স্বয়ং ধর্ম সর্বব্যাপ্ত আছে সকলের মধ্যে, তিনি সাক্ষী। হি এতে দেহি স, দেহি দেহধারীগণের সকলের সাক্ষী এরা। একই ধর্ম বিজ্ঞাত স্থান দ্বন্দ্বস্য যুজ্যতে সর্বে কর্মানুরোধেন দ্বন্দ্বম মর্হন্তি কারিণ। বলছেন যে এই সমস্ত সাক্ষীর দ্বারা জেনে অধর্ম ধর্ম, দ্বন্দ্বের পাত্রকে অপাত্রকে, কর্মী কৃত কর্ম অনুসারে দ্বন্দ্বের যোগ্য হয়ে থাকে। কর্মী প্রত্যেকে যে যেমন কর্ম করবে সত্য রজতম এই 3টি গুণের দ্বারা কর্ম নির্ধারিত হয়। সাত্ত্বিক কর্মীকে সাত্ত্বিক তার ফল দেবে, রাজসিককে রাজসিক ফল, তামসিককে তামসিক। এই সমস্ত সম্ভবন্তি হি ভদ্রাণি বিপরীতানি চানহা কারিণ গুণসঙ্গস্তি দেহমান হি অকর্মকৃত। হে নিষ্পাপ পুরুষগণ, বিষ্ণুদেব বলছেন যমদূতগণ, হে নিষ্পাপ পুরুষগণ, কর্মীগণের পুণ্য পাপ দুটোই সম্ভাবনা থাকে। কর্ম করলে পাপ আপনি হবে, পুণ্যও হবে। কেন? কর্ম করলে তার সঙ্গে পাপ যুক্ত হয়ে থাকবেই। হ্যাঁ, একটা কোদাল চালালে জীবকে মারবে, প্রথমে জীব মারতে হবে, না কোদাল চলবে না। কাটারি ইত্যাদি চালালে প্রাণী মরবে অনেক। অতএব পুরুষগণ তারপরে এরা কর্ম না করে কী করে থাকবে? চোখ আছে দেখবে, বাঘ আছে কথা বলবে, কথা বললে পাপ হয়ে যাবে। হ্যাঁ, যাকে যা বলা উচিত না তাই বলে দেবে, সঙ্গে সে পাপ হয়ে যাবে। অতএব সেই জন্যে এদের প্রায় কর্মীগণ সকলেই দণ্ডের যোগ্য। কর্ম করলে কিছু না কিছু পাপ আসবে, কেন তামসিক, সাত্ত্বিক আর রাজসিক 3 প্রকার আছে। 3টি কর্ম হয়ে থাকে, কোনো সময় সাত্ত্বিক কার্য করছে, কোনো সময় রাজসিক করছে, কোনো সময় তামসিক হয়ে যাচ্ছে, তাহলে তো পাপ আসবেই। তো কর্মীরা প্রায়ই এই পাপ কর্মটা দিয়ে কর্ম সকলেই করে। অতএব সে গুণসঙ্গষ্টি কারীণ দেবা নহি অকর্মকৃত। যখন সকলের এই ইন্দ্রিয় আছে, করণ ইন্দ্রিয়কে করণ বলি, যার দ্বারা আমরা করি, করণ। এই জন্য করণ থেকে করণিক, করণিক মানে কেরানি, কেরানি চাকরি সব করে না, কেরানি করণ। এই জন্যে যেন যাবান যথা অধর্ম ধর্ম বেহ সমীহিত সয়েস তৎফলং ভুঙ্ক্তে যথা তাবৎ অমূর্তবে। এই ইহলোকের যে ব্যক্তি যে পরিমাণ যে প্রকার ধর্ম কিংবা অধর্ম আচরণ করে, কেউ ধর্ম আচরণ করছে, কেউ অধর্ম আচরণ করছে, যেহেতু জীবাত্মা স্বতন্ত্র, তাই ইচ্ছা মতো সে চলবার জন্য চেষ্টা করে, ইচ্ছা মতো চলে। বাবা যা করছে সে তা করে না, ভাই যা করছে আরেক ভাই করে না, সবাই যে করছে বলে একরকম করবে তা করবে, তার স্বতন্ত্রতা অনুযায়ী করবে। এই দেখা যায় প্রত্যেক জীবাত্মা স্বতন্ত্রতাতে ভগবান হাত দেন না। ভগবান কারো স্বতন্ত্রতা হাত দেন, বলছে তাহলে আমি যেটা চাই না সেটা হয়ে যায় কেন? স্বতন্ত্রতা হাত দেন, আমি তো চাই না। এগুলি হচ্ছে আমার প্রারব্ধ, আমি করে রেখেছি যাহা, সেটা আমাকে ভোগ করাবেন। যেন ভগবান আর আমার স্বতন্ত্র হাত দেবেন না, কিন্তু আমি যেটা করে রেখেছি প্রারব্ধ সেটা আমাকে ভোগ করতে, কিন্তু আমি চাইব না।
আমি এমন কাজ করছি, দুরারোগ্য ব্যাধি হবে, দুরারোগ্য ব্যাধি আমি চাই না, কিন্তু আমাকে নিতে হবে, এটা জোর করে করাবে, এটা আমার স্বতন্ত্রতাকে এ করবে না, স্বতন্ত্রতাকে এ করে বশীভূত করে তাকে বাধ্য করাবে, কেন এটা প্রারব্ধ করে ছেড়ে দেবেন। এবার তুমি ইচ্ছা মতো চিন্তা করো, ইচ্ছা মতো কাজ করো, ইচ্ছা মতো যা কিছু করো, ভগবান হাত দেবেন না। কিন্তু যখন তোমার ভোগের ব্যাপার আছে, যে সেটা কিন্তু নবেও না হবে না, সেইটা তুমি বলব করাবে। এই জন্য দুটো একসঙ্গে আছে। ভগবান তিনি কিন্তু কারো স্বতন্ত্র হাত দেন না। আবার ভগবান বলছেন যে যে কি বল যন্ত্রের ন্যায় যে করেন, ভগবান ঈশ্বর সর্বভূতানা নির্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামেন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। গীতাতে বলছে ঈশ্বর সর্বভূতানা নির্দেশ, ভগবান সমস্ত জীবের হৃদয়েতে বসে আসে। ভ্রামেন সর্বভূতানি, সমস্ত জীব ভ্রমণ করছে যন্ত্রারূঢ়ানি মায়া, তার মায়ার দ্বারা যন্ত্রচালিত পুতুল যেমন চলে, সে যন্ত্রচালিত পুতুলের ন্যায় তিনি চালাচ্ছেন। তাহলে তার স্বতন্ত্র কোথায়? স্বতন্ত্র আছে। যন্ত্রচালিত পুতুল কখন? প্রারব্ধ ভোগে। প্রারব্ধ ভোগ যখন আসবে, ওটা নেবো না বললে চলবে না, সেইটা যন্ত্রের ন্যায় তাকে ভোগ করাবে। আর ছেড়ে দেবেন, তুমি ইচ্ছা মতো ভাবো, ইচ্ছা মতো করো, ইচ্ছা মতো চলো, ইচ্ছা মতো বলো, কোনো বাধা নেই। কিন্তু পাওনাটি তোমাকে জোর করে আমি ভোগ করাবো, এইটার বেলা তোমার স্বতন্ত্রতা নেই। সেই জন্য ঈশ্বর হৃদয় থেকে তাকে যন্ত্রচালিত যন্ত্রী হয়ে যন্ত্রণ নেয়, তাকে চালান। কিন্তু তারপরে শ্লোকে বলছে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বত। তমেব শরণং গচ্ছ, তা কি বলি এখানে বলি যন্ত্রচালিত পুতুলে গেছে, ওখানে তুমি শরণ নাও সর্বভাবে। তার স্বতন্ত্রতা না থাকলে শরণ নেবে কী করে? তার স্বতন্ত্রতা আছে, কেবল স্বতন্ত্রতা নেই এক জায়গায়, ওই জায়গায় কর্মফল ভোগেতে, সেখানে প্রারব্ধ ভোগ করতেন স্বতন্ত্রতা নেই। তারপরে বলছি তমেব শরণং গচ্ছ সর্বভাবে, যতগুলো তোমার ভাব আছে সর্বভাবে তার চরণে শরণ নাও। তার প্রসাদাৎ পরাং শান্তি, তার প্রসন্নতা হবে, সে কি পরাশান্তি না হবে, আর কোনদিন অশান্তির হাতে তোমাকে পড়তে হবে। হ্যাঁ, শুধু মনুষ্য জীবের স্বতন্ত্রতাতে হাত দেন না, পশু পাখিতে তো। আর পশু পাখি স্বতন্ত্র হাত দেবে, তাও দেন, পশু পাখি তো দুঃখ ভোগ করেন। এটা বলছি না যে স্বতন্ত্রতা, স্বতন্ত্রতা আত্মা মাত্রেরই স্বতন্ত্রতা আছে। পশু পাখিরা স্বতন্ত্র হবে, সব কিছু করছে, তাদের স্বতন্ত্র হাত দেন, তার ইচ্ছা মতো করছে, তাহলে আরো বেশি স্বতন্ত্রতা প্রয়োগ করে। সেই জন্যে আত্মার স্বতন্ত্রতা হচ্ছে তার একটা সম্পদ। ওই স্বতন্ত্রতা থেকে ভগবত প্রেম আসবে। স্বতন্ত্র যদি না থাকে ভগবানের প্রেম করবে কি করে? প্রেম যেটা করছে সে তো স্বতন্ত্রতাই করবে। পরতন্ত্র হলে কারো বশীভূত থাকলে কি প্রেম করে যাবে? প্রেম হবে না। এই স্বতন্ত্রতাই তার ভগবানকে বশীভূত করবে প্রেমের দ্বারা। ওষুধ তো বিবেক নেই, বিবেক না হচ্ছে এর সেই বিবেককে কাজে লাগিয়ে এই স্বতন্ত্রতা যখন ঠিক প্রয়োগ হবে, জীবের যে স্বতন্ত্রতা সেটা অপপ্রয়োগ হচ্ছে, সেই জন্যে আমাদের দুঃখ হচ্ছে জন্ম জন্ম। সেইটা ঠিক বাস্তব প্রয়োগ যখন হবে, বা সব দুঃখ চলে যাবে, তখন বৈকুণ্ঠ ধাম যে সেখানে প্রেমের রাজ্যে চলে যাবে। এখানে দুঃখের রাজ্যটা, এ সমস্ত প্রেমের রাজ্যের লোক, আমরা প্রেমের রাজ্যেতে চলে যাব। সেই প্রেমটি লাভের জন্যই স্বতন্ত্রতা। এই স্বতন্ত্রতা না থাকলে প্রেম হবে না। ইচ্ছা মতো সে ভালোবাসে ভগবানকে। কারো ইচ্ছা দ্বারা পুতুল নাচালে কি আনন্দ হবে?
নিজের ইচ্ছায় নাচবে সে, হ্যাঁ, তো মনুষ্য সেইটা তার স্বতন্ত্রতা। মনুষ্য জীবনে হবে, কিন্তু পশু পাখি জীবনে তো হবে না। আরে পশু পাখিরা কি জিনিস স্বতন্ত্রতা এ করবে না, কিন্তু বিবেক নাই তাদের, বিবেক নাই যাদের, তাদের স্বতন্ত্রতা থাকুক আর না থাকুক কি বলে আছে, বিবেক তো নাই, তারা তো ওই পাগলের মতো কার্য করে, তাদের তো কোনো বিবেক নাই, তো বিবেক না থাকলে সব স্বতন্ত্র, তাই ইচ্ছা যা ইচ্ছা আছে তাই করছে, কোনো নিয়ম নাই, বিধান নাই, ঠিক কিনা বেঠিক কিনা করে বিচার করতে পারবে না। সেই সমস্ত যে পশু পক্ষীদের কি আছে, স্বতন্ত্রতা অস্বতন্ত্রতা যা কিছু সমস্ত বিচার মানুষের উপরে, মনুষ্যই স্বতন্ত্রতা ঠিক ব্যবহার করবে, তাহলে ধীরে ধীরে সে যাবতীয় দুঃখ থেকে নির্মুক্ত হয়ে সুখরাজ্যে চলে যাবে, স্বতন্ত্রতা ঠিক ব্যবহার করে। আর এই স্বতন্ত্রতার অপব্যবহার করে এই দুঃখ সমুদ্ররূপ সংসারিতে বারবার আসবে, বারবার দুঃখের মধ্যে হইতে হবে। যে যাবান যথা ধর্ম অধর্ম বিহ সমিত সয়ব তৎফলং ভূমতে যথা তাবৎ অমূর্ত। বলি এই লোকে যে ব্যক্তি যে পরিমাণ যে প্রকার যতটুকু অধর্ম ধর্ম করবে, পরলোকে গিয়ে সেই ব্যক্তি সেই পরিমাণ সেই প্রকার কর্মফল ভোগ করে থাকে। পরলোকে মানে মৃত্যুর পরে যে সূক্ষ্ম লোকে যাবে, সেখানে গিয়ে সেই সুখ এবং দুঃখের অনুযায়ী সুখ এবং দুঃখ প্রাপ্ত হবে। আবার যখন সেইটা ভোগ শেষ হয়ে যাবে, আবার জন্ম হতে হবে, আবার জন্ম যেখানে হবে সেখানে এই সংস্কার অনুযায়ী সেখানে আবার দুঃখ সুখারি ভোগ করবে, 3 বার ভোগ করবে। এইখানে থাকতে থাকতে ভোগ করবে, পরলোকে গিয়ে যমদূতের দ্বারা ভোগ করবে, আবার যেখানে জন্ম হবে আবার প্রারব্ধ সেখানে পরমাত্মাই ভোগ করাবে। এইভাবে আমাদের এই কর্মের ফল 3 বার ভোগ করতে হয়। যথেহ দেবপ্রবর স্তৈবিধ্যম উপলভ্যতে ভূতেষু গুণবৈচিত্র্যাৎ তথা তথা অন্যত্র নুহীয়তে। অতএব হে দেবশ্রেষ্ঠগণ, যেরূপ এই স্থানে গুণের বৈচিত্র্য দেখা যায়, হ্যাঁ, একই গৃহেতে একই পিতামাতার জন্ম হয়ে 3 জন হয়েছে, 3 প্রকার, 3 ভাই 3 রকম হয়ে গেছে, একজন সাধু হয়েছে, একজন মূর্খ হয়েছে, একজন পণ্ডিত হয়েছে, 3 জন হলো কেন? এই গুণবৈচিত্র্য। গুণবৈচিত্র্য যা প্রাণীগণকে এই প্রকার করে থাকে, কেউ শান্ত, কেউ ঘোর, কেউ মূঢ়, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ সুখ দুঃখের মধ্যবর্তী, কেউ ধার্মিক, কেউ অধার্মিক, তার মধ্যবর্তী। এই 3 প্রকার দশাগ্রস্ত দেখতে পাওয়া যায়। অতএব পুরাকালে তাদের এই ত্রিবিধ যে স্বভাব ও অনুভব হয়ে থাকে। বর্তমানেও অন্য কাল গুণাভিজ্ঞাপক যথা এবং জন্মান্য রেতের অধর্ম ধর্ম নিদর্শনম বর্তমান অনেক কাল গুণাভিজ্ঞাপক যথা। বর্তমান এই মাঘ মাসে যে প্রকার শীত, প্রথমে বেশ শীত ছিল, তারপরে এখন শীত কমে গেছে, তারপরে শেষের দিকে একবার কমে যাবে, হ্যাঁ, ইত্যাদি যে ভাব হলো। আগামী বছর হয়েছিল এরকম, আবার এই আগামী বছর হবে, গত বছর এরকম হয়েছিল। একবার লক্ষণ দেখলে 2 বার লক্ষণ, 3 বার বলা যায়, 3 বার লক্ষণ। এই জন্মের আচরণ দেখে গত জন্মটা কী ছিল তা বলা যাবে, আগামী জন্মে কি হবে এটা বলা যাবে, এইভাবে বলা যায়। বর্তমান দেখলে তার ভূত এবং ভবিষ্যৎ এটা বলা যাবে, যে গত জন্মে কী করেছিল তার সংস্কার সব দেখলে, তার স্বভাব দেখলে, চরিত্র দেখলে, তার প্রাপ্তি দেখে বুঝে যে গত দিকে কী ছিল। আবার এই যে করছে এগুলো আগামী কী পাবে সব বলা যাবে। ঠিক সেই প্রকার এবং জন্মানি রেতয়োর ধর্ম অধর্ম নিদর্শন, ধর্ম অধর্ম এবং ধার্মিক অধার্মিক ও তার চরিত্র আদি আগামী কী পাবে কী হবে এসব বর্তমান বলে দেওয়া যাবে। মনসৈব পুরে দেব পূর্বরূপং বিপশ্যতি
অনুমীমাংসতে পর্বং মনসা ভগবান সর্বজ্ঞ ব্রহ্মতুল্য যে যমদেব সব জানেন। যমদেব নিজ পুরীতে থেকে প্রাণীগণের হৃদয়ের অভ্যন্তরে অন্তর্যামী রূপে অবস্থিত হই মন দ্বারাই জীবের পূর্বকৃত আচরণ দেখতে পান, তার থেকে মনের দ্বারা তদ অনুরূপ ভবিষ্যৎ আচরণ করতে ভবিষ্যৎ বলে থাকে। হ্যাঁ, পূর্বরূপটা এসব কিছু এখনই এইসব দেখে স্বয়ং ধর্মরাজ সব বুঝতে পারে যে কার কী প্রাপ্তি আছে, কীভাবে কী দিতে হবে, সেইভাবে তিনি বিচার করে থাকেন। যথা যথা অজ্ঞস্তমসা উপাস্তি বাক্যমেব হি নবেদ পূর্বপরং নষ্ট জন্ম শ্রুতি যথা। নিদ্রাভীত ব্যক্তি যে একটা সুষুপ্তি একবার ঘুমাচ্ছে নিশ্চুপ, সে যেমন জাগরণ অবস্থার কিছু মনে তার থাকে না, ঠিক সেই প্রকার সেখানে স্বপ্ন দেখে যখন জাগরণটা তার বিন্দুমাত্র মনে থাকে না, স্বপ্নটাকেই মনে করে এইটাই ঠিক, ঠিক সেই প্রকার আত্মবুদ্ধি করে থাকে। সেই জন্য মানুষ যে জন্মটা নষ্ট হয়েছে, নষ্ট স্মৃতি অবিদ্যা উপাধি হেতু জীব পূর্বকর্ম বর্তমান দেহাদিতে ভজনা করে থাকে পূর্বের স্বভাব অনুযায়ী, কিন্তু পূর্বজন্ম তার মনে থাকে না। যেমন নিদ্রাতে আমাদের যেমন জাগরণ অবস্থাটা মনে থাকে না, ঠিক সেই প্রকার পূর্বজন্ম আমাদের মনে থাকবে না। পঞ্চভি কুরুতে সার্থান পঞ্চবেদার্থ পঞ্চভি একস্তু ষোড়শন তৃণ স্বয়ং সপ্তদশ অনুষ্ঠিত। এই ষোড়শ জীব তার অতিরিক্ত সপ্তদশ, সুতরাং একমাত্র ষোড়শ পদার্থের সঙ্গে মিলিত হয় স্বয়ং সপ্তদশ হয়ে একাকী এই পাঁচটি কর্মেন্দ্রিয়ের দ্বারা স্বভাবত কার্য সম্পাদন করে। কি না, ষোড়শ জীব পঞ্চ কর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় 10, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ 5, 15, আর হচ্ছে মন 16, আর 17 হচ্ছে জীব। সে এইগুলির দ্বারা সব কিছু অনুভব করে, পঞ্চ বিষয় বিজ্ঞান লাভ করে স্বয়ং এক জীব কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা মনোগ্রাহ্য বিষয় সব গ্রহণ করে। তদে তং ষোড়শ কলম লিঙ্গং শক্তি ত্রয়ং মহৎ ধর্তে অনুসংস্কৃতি পুংসি হর্ষ শোক ভয়ার্চিতা। এই 10টি ইন্দ্রিয় শব্দ স্পর্শাদি, পঞ্চ তন্মাত্রা এবং মন, এই ষোড়শ কলা বিশিষ্ট ত্রিগুণের যে কার্যভূত যে দুর্নিবার বাসনাময় যে আমাদের এই লিঙ্গ প্রতীক দেহ, লিঙ্গ দেহ মানে প্রতীক দেহ বা চিহ্ন দেহ, পুনঃ পুনঃ জীবের আনন্দ, শোক, ভয়, পীড়া, এই রূপ যে সংসার উৎপন্ন প্রতি জন্মেই এটা উন্মত্ত করে, এইভাবে সকলকে উৎপাদিত করে এইসব জন্ম আদি। কিসের জন্যে? এই যে ষোড়শ যে আমার অবস্থাটা তাকে উৎপন্ন হয়। 10টা ইন্দ্রিয়, 5টা হচ্ছে বিষয় পঞ্চ, 15 আর ষোড়শ হচ্ছে মন। মন দ্বারা এইগুলির দ্বারা মন এ সমস্ত অনুভব করে। দেহি অজ্ঞ অজিত সরবর্গ নেচ্ছন কর্মণি কার্যতি কোষাগার ইবাত্মানং কর্মণ আচ্ছদ্যমুজ্যতি। যে দেহি হচ্ছে অজ্ঞ, দেহধারী যে জীব, অজ্ঞ সে অজিতেন্দ্রিয়, সেই জীব ইচ্ছা না থাকলেও তার যে পূর্ব সংস্কার তৈরি আছে, পূর্ব কর্মফল প্রারব্ধ আছে, ভগবান প্রারব্ধ তার ভোগ করাবেন, সে তখন কার্য করতে বাধ্য হয়। কোষাগার কীট যেমন নিজের মুখ থেকে লালা তন্তু থেকে কোষ নির্মাণ করে তাতে
আবদ্ধ হয়, বাইরে বেরোতে পারে না। জীব সেরূপে আপনাকে নিজকৃত কর্মজালে জড়িয়ে পড়ে, যে একটা কোষাকার একটা তৈরি করে, কুটি তৈরি করে। রেশম কীট না, হ্যাঁ, ওই রেশম যে গাছগুলো আছে, তুঁত গাছ, হ্যাঁ, সে কী করে না, একটা গাছে একটা পাতাকে নিয়ে আরেকটা পাতার সঙ্গে লালাতে জড়ায়। প্রথমে কয়েকটা পাতা জড়িয়ে নিল, তা লালা চাটা লাগাতে লাগলো। লালা লাগাতে লাগাতে সে শক্ত হয়ে একটা গুটি হয়ে গেল, গুটির মধ্যে বন্দি হয়ে পড়ে, কে বেরোতে পারে না। এইভাবে তাদের সকল নেই দেহি অজ্ঞ অজিতেন্দ্রিয় নেক্ষতে তার ইচ্ছা না থাকলেও কোষকার কীট যেমন নিজ মুখের তন্তু নিজের লালা থেকে কোষ নির্মাণ করে তাতে আবদ্ধ হয়ে পড়ে, বাইরে বেরোতে পথ পায় না। জীব সেইরূপ নিজেকে নিজকৃত কর্মজালে আবদ্ধ করে মোহপ্রাপ্ত হয়, কর্ম মুক্তির উপায় জানতে পারে না। সেই জন্য সে তাতে মোহিত হয়ে জানতে পারে না কী করে এর থেকে মুক্ত হবে। সে নিজেই জাল সৃষ্টি করেছে, কর্মের দ্বারা কর্ম করে করে চিন্তা করে করে জাল ধরে সে নিজের জালে নিজে আবদ্ধ হয়ে পড়েছে, বেরোতে পারে না। অতএব সেই জন্যে নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব অকর্মকী কার্যতি হি অবসর কর্ম গুণেই স্বাভাবিকই বলা। বলছেন কেউ ক্ষণমপিও অকর্মকৃত হয়ে থাকতে পারে না। কেন না, যেহেতু ইন্দ্রিয়গুলো দেওয়া হয়েছে, সেগুলো সে তো কাজ করবেই। চোখ আছে, সে চোখ বন্ধ করে রাখবে, চোখ খুলে সে দেখবে, জগৎটাকে দেখবে। সে যখন জগৎকে দেখবে, দেখলে সে জগতের কর্ম সৃষ্টি হবে। হ্যাঁ, দর্শন করলে কর্ম। অতএব সেই জন্যে যে কান আছে, চোখ আছে, নাক আছে, হাত পা আছে, সব ইন্দ্রিয়গুলো আছে, এর দ্বারা সে কাজ করবে। সেই জন্য নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু অকর্মচিত হয়ে কেউ থাকতে একটু পারবে না। কার্যতে অবসর তাকে বাধ্য করায় কার্য করতে, সে কার্য করে ফেলে। হ্যাঁ, কেন? পূর্ব স্বভাব, পূর্ব প্রারব্ধ তাকে বলপূর্বক করা, সে করবে না বলে শুনবে না, করা বিষয় সে করতে থাকবে। লব্ধ নিমিত্ত অব্যক্তং ব্যক্তং ভবস্তুত যথা জনি যথা বীজং স্বভাবে ন বলিয়াছে। জীব কৃত পুণ্য পাপাত্মক যে কর্ম, এইসব ফল উন্মুখ হলে রেখে অদৃষ্ট বলা যায়। জীব যার যে পূর্বে করেছিল কাজ আদি কৃতকর্ম আদি পাপ পুণ্য কর্ম, যা কিছু ফল, যখন সেইটা প্রকাশ হবার সময় হয়ে যায়, উন্মুখ হলে তাকে অদৃষ্ট বলা। অদৃষ্ট যা দেখিনি, আমার কি আসছে আগে আমরা দেখিনি, সেই জন্য তাকে অদৃষ্ট বলা। অদৃষ্ট কেন? দেখছি যা দেখতে পাই না, বা দৈব বলা হয়। দৈব করছি, এটা হচ্ছে দৈব মানে কেউ জোর করে আমাকে দিচ্ছে তা নয়, আমার কর্মটা আমি করে রেখেছি, সেইগুলো আমার কাছে পৌঁছে দেবি। পূর্বজন্ম কৃতম কর্ম তো দৈবমিতি করতে হতে। পূর্বজন্মে আমি যে যে কর্মগুলো করে রেখেছি তাকে দৈব বলে বলা হচ্ছে, অদৃষ্ট বা দৈব। তো অদৃষ্ট জীবের জন্মের মূল কারণ, এই যে দৈবই আমার জন্মের মূল কারণ, তাকে অদৃষ্ট বলে। জীব প্রবল কর্ম বাসনা রূপ পিতৃসদৃশ অথবা মাতৃসদৃশ স্থূল সূক্ষ্ম দেহপ্রাপ্ত হয়। হ্যাঁ, সেই মাতৃসদৃশ না হয় পিতৃসদৃশ একটা সাদৃশ্য লাভ করে এইরকম দেহপ্রাপ্ত হয়ে যায়। এসব প্রকৃতি সঙ্গে ন পুরুষস্ব বিপর্যয় আশুস্বয়ব ন চিরাত ঈশাসংজ্ঞা দুই। এটাও বলে দিচ্ছে যমদূতগণ। এই যে আত্মা পুরুষ, তাকে পুরুষ বলছে। আমি পুরুষ, আত্মা পুরে সেতে এটি পুরুষ হয়। একটা একটা ঘর নির্মাণ করে তার মধ্যে আবিষ্ট হয়ে থাকে সমস্ত ঘরটা, শয়ন বলে কি পুরে সেতে এতে পুরুষ হয়। পরমাত্মাকে পুরুষ বলছে, আর আত্মাও আমরাও পুরুষ, সবকে পুরুষ। কেন না, পুরে সেতে এটি পুরুষ। যেই সংসার পুরের মধ্যে শুয়ে আছে,
তিনি পুরুষ, মহাপরমাত্মা গোটা ব্রহ্মাণ্ডে শয়ন করে আছে, তিনিও পুরুষ। এই জন্যে বলছেন এই যে পুরুষ, প্রকৃতির সঙ্গে না পুরুষস্ব বিপর্যয়। প্রকৃতিকে এইটা, এই জগৎ প্রকৃতি জাত, প্রকৃতির দ্বারা পরিচালিত, প্রকৃতি দ্বারা সৃষ্ট, প্রকৃতির দ্বারা পরিচালিত এই জগৎ, এর সম্পর্কে এসে এর বিপর্যয় হয়েছে। প্রকৃতি পুরুষস্ব বিপর্যয়। এটা এই যে বিপর্যয় হয়েছে, আশিস এস ন চিরাদ আশিস, আশিস কিশোরঙ্গ বিলিয়ে, যতদিন এই প্রকৃতির সঙ্গে থাকবে ততদিন এই বিপর্যয়, এই দুঃখ, এই অশান্তি, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, শোক, তাপ, হিংসা, বিদ্বেষ, এইগুলো, এই সবগুলো যন্ত্রণা ভুগতে হবে। কিন্তু সঙ্গাত বিলিয়াতে, সেই ঈশ্বরের যদি সঙ্গ হয়, ঈশ্বরের প্রতি যদি প্রীতি হয়, ঈশ্বরের যদি কথা শুনে, ঈশ্বরের যদি সেবা করে, ঈশ্বরের নাম গ্রহণ করে, বিলিয়াতে এ সমস্ত বিলীন হয়ে যায়, কিচ্ছু থাকবে না, সব মুক্ত। চেষ্টা করতে হবে না, শুধু ঈশ্বরের চিন্তা করো, ঈশ্বরের প্রতি প্রীতি করো, কখন যে চলে যাবে তুমি জানতে পারবে না, চেষ্টা করতে না। এই যে এত বড় একটা বিশাল ব্যাপার ঘাড়ে চেপেছে, এটা তোমাকে চেষ্টা করে মুক্ত হতে হবে না। ও আপনি কখন চলে গেছেন জানতে পারবে না, কখন তুমি এই যে ভবসমুদ্র ভয়াল, ভয়ানক ভবসমুদ্র কখন পেরিয়ে এসেছো তুমি জানতে পারবে না, কখন পেরিয়েছো। কেবল ভগবানকে ভালোবাসো, ভগবান সেবা করো, ভগবানের নাম করো, ভগবানের ভজন করো, বাস। তুমি চোখ বুঝিয়ে চলে কখন পেরিয়েছো জানতে পারবে না, যে ভবিষ্যতে কখন পেরিয়ে এলাম। হ্যাঁ, অতএব এই ব্যক্তি অয়ং হি সুত সম্পন্ন শীলবৃত্ত গুণালয় ধীতব্রত মৃদুদান্ত সত্যবা মন্ত্রবিচ্যুতি গুর্বর্তী গুর্গগ্নি অতিথি বিদ্যানায় শুশ্রূষুর অনহঙ্কৃত সর্বভূত সুহৃৎ সাধু মিতবাগ হল শ্রীয়াব। এই যে ব্যক্তি যাকে আমি ধরে নিয়ে যাচ্ছি, যাকে আমাদের হাত থেকে তোমরা ছিনিয়ে নিয়েছ, এই ব্যক্তির চরিত্র কথা শোনো। এই ব্যক্তি সুত সম্পন্ন, বেদোধ্যয়নকারী ছিল, নিরন্তর বেদোধ্যয়ন করত, শিলবৃত্ত গুণালয়, সব সুন্দর স্বভাবযুক্ত, গুণবান ছিল, কোনো দোষ ছিল না, গুণবান উত্তম স্বভাবযুক্ত ছিল, ধৃতব্রত, ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছিল, ব্রাহ্মণের যত রকমের কার্য আদি গুণ আদি সবের মধ্যে ছিল, মৃদু ছিল, কোমল স্বভাব, জিতেন্দ্রীয়, সত্যবাদী ছিল, মন্ত্রবিদ এবং সর্বদা সুখী পবিত্র থাকত। গুরবাগ্নি অতিথি বিদ্যা না, নিজের গুরুজন এবং অগ্নি, অতিথি এবং বৃদ্ধগণকে, জ্ঞানীগণের প্রতি, তাদের প্রতি শুশ্রূষা অনহঙ্কৃত, তাদের যথাযথ সেবা করতেন, অহংকার শূন্য ছিল, নিরহংকার, এইরকম যোগ্য, এইরকম তার গুণবান ছিল। সর্বভূত সুহৃৎ সাধু, সর্বজীবের প্রতি খুব দয়া ছিল, আর সাধু সাধু চরিত্র ছিল। আর মিতবাগ, বেশি কথা বলতো না, সংযত, যতটুকু প্রয়োজন সেইটুকু কথা বলতো, অনসূয়, কারোর প্রতি অসূয়া প্রদর্শন করতো না, অন্যের দোষের গুণেতে দোষ আরোপ করতো, একে বলে অসূয়া, অন্যের গুণকার্য রেখে দোষ বলে ব্যক্ত করা। হ্যাঁ, দোষ রূপে কীর্তন করে, এটা হচ্ছে অসূয়া, অনসূয়া ছিল। এইগুলো উত্তম উত্তম গুণবান এই ব্যক্তি ছিল। একাদশ একদাসৌ বনঙ্গত জাত পিতৃ সন্দেশ কীর্তিজ আদায় তত আবৃত ফলপুষ্প সমিত কুষা। এর পিতা ছিলেন, মাতা ছিলেন, আর এই তখন যুবক ছিল, বিবাহিত ছিল, কিন্তু প্রতিদিন পিতার জন্য অরণ্যের মধ্যে গিয়ে কুশ, পুষ্প, ফল সংগ্রহ করে সে পিতাকে দিত, পিতা তার ধর্মকার্য আদি সব করতেন। এইভাবে প্রত্যেক দিন যেত,
কিন্তু দ্বাদশ কামিনাং কিঞ্চিৎ শূদ্রাং সহ ভুজিষ্যা। একদিন একটি শূদ্র একটা বেশ্যা স্ত্রী লোকের সঙ্গে বনের মধ্যে নির্জনে দুর্ব্যবহার করছে। ফুল পোষা তুলতে গিয়ে একটা কামিকে দেখলো, কোনো বেশ্যার সঙ্গে সে মধু পিত্বা মধু মৈরয়াং মদ ঘূর্ণিত নেত্র মদ ঘূর্ণিত চক্ষু মধু মদ উভয়ে পান করে নিরবর সে এমন নির্লজ্জ আচরণ করছে। মত্তয়া বিশ্লথ নিব্যা ব্যাপেতম নিরাপত্তম ক্রীড়ান্তম অনুগায়ন্তম হসন্ত মনয়ান দিকে। সেই ব্যক্তি এই মদ খেয়ে দুজনে উন্মত্ত হয়ে যাবতীয় তার অঙ্গের বস্ত্র কেশাদি সমস্ত বিক্ষিপ্ত হয়ে পড়ছে, চতুর্দিকে খুলে গিয়েছে নির্লজ্জের ন্যায়। ক্রীড়া করছে, উপরে ঊর্ধ্বে গান করছে, নাচছে, উভয়ে মিলিত হয়ে সেখানে এইসব বিহার করছে, চোখে দেখতে পেল। সেই ব্রাহ্মণ পিতার জন্যে সমস্ত বস্তু আনতে গিয়ে এই নির্লজ্জ একটি পুরুষের সঙ্গে ব্যবহার করছে, একটি বেশ্যা, তাকে তার দেখতে পেল। দৃষ্টা তাং কামলিপ্তের বাহুনা পরিরম্ভিতাম জগাম হিচ্ছয় বেশন সহসৈব বিময়। অর্থাৎ সেই কামলিপ্ত অবস্থা উভয়ের বাহু ধারণ করে রেখেছে, আলিঙ্গিত হয়ে আছে। তা দেখেই তার চিত্ত বিগলিত হয়ে কামের বিগলিত সহসা সে বিমোহিত হয়ে পড়ে। এগুলো দেখলেই যারা এইখানে সমস্ত পুরুষ মাত্র স্ত্রী মাত্র এরা বিমোহিত হয়ে যাবে, সেই প্রকার এর অবস্থা হয়েছে। এরপরে বলবেন হরে কৃষ্ণ বঞ্ছাকুলতুভ্যস্য কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। গৌরাঙ্গ তুমি মোরে কি হয়েছে এটা দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি তুমি মরে দয়া না ছাড়ি আপন করিয়া রাঙা চরণে রাখি আপন
আপনার একুল অকুলটা কি? একুল অকুল, একুল একুল দুটো কি লাগছে? কি লাগবে? সাধ্য করে দিল। হ্যাঁ, কি হলো? স্বর্গাদি পড়লো। এই মনুষ্যলোক আর দেবলোক, এই দুটো কুল। আমি দেবতা হতে পারি, মনুষ্য হতে পারি। এই দুটো যে কুল আছে, তিলাঞ্জলিতে সাধ্য দিয়ে দিলাম। রাখি
সত্যি
Hare
गिरधारी गोविंद विनाथ मदन मनोहर रामचंद्र हमारे समसुंदर जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन विजय उत्तर लीला श्रेष्ठ शिला भक्ति का मंशन महाराज उत्तर लीला भक्ति सिद्धांत सरस्वती शिला किशोर दासबाज जी महाराज विजय शिला सच्चिदानंद भक्ति ठाकुर जय शिला वैष्णव सार्वभौम जगन्नाथ दासबाज जी महाराज की शिला बलदेव विद्याभूषण प्रभु जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर जय शिला नरोत्तम शिवानंद श्रीवाचार्य पवित्र गिरी शिला कृष्णदास कविराज सुंदर विजय सर्वदामद गोस्वामी प्रभु जय राय रमणंद प्रभु जय नमचार्य श्री हरिदास ठाकुर श्री सनातन भट्ट रघुनाथ श्री भगवान भट्टदास नश्वर प्रेम से गवा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रद्धेय गदाधर शिवाजी चारी धाम की जय चारी संप्रदाय की जय चारी आचार्य की जय अनंत कोटि वैष्णव वृंद की जय गुरुपान को गुरुवर्ग की जय हरिनाम संकीर्तन की श्रीमद् भागवत ग्रंथ राज की जय समागत भक्तवृंद की जय श्री गुरु निताय गौर प्रेमानंदे এখানে নিয়ে আসো আমরা একটু কষ্ট করবো কেন এটা কিন্তু এইখানে দিন আগে একজন আরে